এদিকে ময়মনসিংহের গফরগাঁও রেল স্টেশনে ঢাকাগামী আন্তনগর কমিউটার ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সাথে ময়মনসিংহের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। ময়মনসিংহ রেল স্টেশনের সুপার আবদুল্লাহ আল হারুন জানান, শুক্রবার সকাল 9টা 20 মিনিটের দিকে জামালপুর থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনের 4টি বগি গফরগাঁও রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। এরই মধ্যে উদ্ধারকারী ট্রেন গফরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। দুর্ঘটনায় পড়া বগিগুলো উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে। কমিউটার ট্রেনটি প্রবেশের সময় 4 বগি লাইনচ্যুত হয়েছে। তো আমরা এইমাত্র রিলিফ ট্রেন ময়মনসিংহ স্টেশনে প্রবেশ করেছে। তো আমরা এই অতি দ্রুত সম্ভব ইঞ্জিনটা রিভার্স করে আমরা গফরগাঁও থেকে উদ্ধার কাজের জন্য ছেড়ে যাবো আর কি এই ট্রেনটা কিছুক্ষণের মধ্যে। আর ওদিকে আপনার কমিউটার ট্রেনটা গফরগাঁও আটকে আছে দুর্ঘটনাজনিত কারণে, এবং তিস্তা ট্রেনটা হয়তো পিছনে পিছনে সবগুলো আটকে থাকবে উদ্ধার কাজ না হওয়া পর্যন্ত। ময়মনসিংহে কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। উদ্ধারকারী ট্রেন কখন পৌঁছাবে, কি বলছে রেল কর্তৃপক্ষ? ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপার আবদুল্লাহ আল হারুন জানিয়েছেন, কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারী যে রিলিফ ট্রেন সেটি গফরগাঁওয়ের ঘটনাস্থলে পৌঁছাবে এবং উদ্ধার কাজ শুরু করবে। তবে সেটি উদ্ধার কাজ পুরোপুরি শেষ করতে কত সময় লাগবে সেটি আসলে নিশ্চিত করে তিনি জানাতে পারেননি। তিনি আরো জানিয়েছেন যে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আটকা পড়া যে হাওড় এক্সপ্রেস ট্রেন বিকল্প পথে ময়মনসিংহের গৌরীপুর এবং ভৈরব হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে কিছুক্ষণ আগে। আর বিপরীত দিকে ঢাকা থেকে ছেড়ে আসা যে কমিউটার ট্রেন সেটি যেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে এসেছিল সেটি লাইনচ্যুত হওয়া কমিউটার ট্রেনের সাথে একই স্টেশনে অর্থাৎ গফরগাঁও রেলওয়ে স্টেশনে আটকা পড়ে আছে। তার পেছনে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ময়মনসিংহগামী এবং জামালপুরগামী যে তিস্তা এক্সপ্রেস সেটিও আটকা পড়ে রয়েছে। সেসব ট্রেন আসলে বিকল্প পথে আনা সম্ভব কিনা সেটি আসলে রেলওয়ে স্টেশনের যে সুপার তিনি জানাতে পারেনি। তো আমরা সকাল থেকে যেটি দেখছি যে এই লাইনচ্যুত হওয়ার পর থেকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে যারা আটকা পড়েছিলেন সেটি মাইকে ঘোষণা দিয়ে তাদের টিকিট ফেরত দিয়ে বিকল্প পথে গন্তব্যে যাওয়ার জন্য তাদেরকে বলা হচ্ছে। এবং আমরা দেখেছি যে এরই মধ্যে অনেক যাত্রী যারা রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছিলেন তারা বিকল্প পথে অর্থাৎ সড়ক পথে তারা কিন্তু গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছেন। আর যেটি বলছিলাম যে 11টা 20 মিনিটের দিকে রেলওয়ের রিলিফ যে ট্রেনটি উদ্ধারকারী ট্রেনটি সেটি ময়মনসিংহ স্টেশন থেকে গফরগাঁওর উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। আমি কিছুক্ষণ আগে গফরগাঁও একজন যাত্রীর সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে এখন পর্যন্ত সেই রিলিফ ট্রেন গফরগাঁও পৌঁছেনি। তবে রেলওয়ে স্টেশনের কর্তৃপক্ষ আশা করছেন যে মিনিট দশকের মধ্যে হয়তো সেই ট্রেনটি গফরগাঁওয়ে পৌঁছাবে এবং উদ্ধার তৎপরতা শুরু করলে আসলে পুরোপুরি ময়মনসিংহ এবং ঢাকার মধ্যে যে যোগাযোগ যেটি বিচ্ছিন্ন রয়েছে সেটি হয়তো পুরোদমে চালু করা যাবে। তবে যতক্ষণ না পর্যন্ত চালু হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢাকা এবং ময়মনসিংহ থেকে যে সমস্ত ট্রেন যাতায়াত করবে তারা ভৈরব হয়ে গৌরীপুর হয়ে ময়মনসিংহের বিকল্প পথে চলাচল করতে পারবে এমনটি জানিয়েছেন। তো আমরা এই ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আমরা দেখছি যে যারা এখানে অপেক্ষা করছিলেন ট্রেনের জন্য, আমরা দেখছি যে সেই যাত্রীরা এখনো তারা কেউ কেউ অপেক্ষা করছেন, এর মধ্যে অনেকে তারা বিকল্প পথে গন্তব্যের দিকে ছেড়ে গিয়ে চলে গিয়েছেন। তো সবচেয়ে এই সময়টাতে ভোগান্তিতে পড়েছেন যারা গফরগাঁও এবং পার্শ্ববর্তী স্টেশনে যে আটকা পড়েছে কমিউটার এক্সপ্রেস ট্রেন, আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন এবং তিস্তা এক্সপ্রেস ট্রেনে যে যাত্রী ছিলেন তারা আটকা পড়ে তারা চরম ভোগান্তির কবলে পড়েছেন। এবং সবচেয়ে বেশি যারা ভোগান্তির শিকার হচ্ছেন তাদের মধ্যে নারী, শিশু এবং বয়স্করা রয়েছেন। তো এটি তারা রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বলছে যে উদ্ধার কাজ শুরু হওয়া মাত্রই তারা যাতে ঢাকা ময়মনসিংহ রেলওয়ে যোগাযোগ স্বাভাবিক হয় পুরোদমে সেটি তারা সর্বাত্মক চেষ্টা করছেন এবং তারা আশা করছেন যে হয়তো বেলা 1টা কিংবা 2টার মধ্যে হয়তো সেই যে ঢাকা ময়মনসিংহের সড়ক যোগাযোগ যেটি রেল যোগাযোগ সেটি পুরোদমে চালু হবে। ততক্ষণ পর্যন্ত যাত্রীদেরকে বলা হচ্ছে যে যারা জরুরি প্রয়োজনে গন্তব্যে যেতে চান তারা যেন বিকল্প সড়ক পথে তারা গন্তব্যে যায় এমনটি তারা বলেছেন।
বাবুল, আপনি আছেন সেখানে, খোঁজ খবর রাখছেন, নিশ্চয় পরবর্তীতে আবার আপনার সাথে আমরা যুক্ত হব। দর্শক, ময়মনসিংহে কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার খবর জানাচ্ছিলেন সহকর্মী বাবুল হোসেন।